भाषा शहीदों का अपमान, मुक्तेश्वर कैंपराई के खिलाफ एफआईआर। सिलचर भाषा आंदोलन के शहीदों को बांग्लादेशी बाहरी कहने पर बंगाली नवनिर्माण सेना ने मुक्तेश्वर कैंपराई के खिलाफ सिलचर सदर थाने में एफआईआर दर्ज कराई। संगठन के अध्यक्ष प्रीतम देव ने कहा कि यह टिप्पणी शहीदों और बराक वासियों के आत्मसम्मान पर चोट है। प्रशासन तुरंत कार्रवाई करे अन्यथा आंदोलन होगा। इस घटना की व्यापक निंदा करते हुए विभिन्न संगठनों ने भी विरोध जताया है। बांगाली জাতির ইতিহাস কিতা মন্দিরের ঘন্টা নি যে আয়া বাজাইব আর যে আয়া ক্যাম্পরাই চেম্পরাই কিতা তোরা ইন্ডিজিনাস পিপল হিল ফর হিল সাইড নট ফর প্লেন দে আর নট ফর প্লেন ট্রাইবস হিলসে থাকুক এর লেগেই তারা ট্রাইবস আর প্লেন পিপল আলাদা। তো ওয়াই ইউ আর ডুইং সাম সাচ থিংস? আমার মনে হয় এখানের পিছনে রাজনৈতিক বড়সড় চক্রান্ত আছে, যারা বাঙালিরে এই লাচিচ্ছে না ভাচিচ্ছে না এটা দিয়া বেজান থ্রেটানিং মারছে, বাঙালিরে ঠিক করতে পারছে না। ঠিক আছে, বাঙালির চেষ্টা করতে পারছে না। এখন কিতা করছে যে আমার বরাকবেলি শান্তিপ্রিয় জায়গা সবে জানে শান্তিপ্রিয় জায়গা। এখানে জিরিঘাটে আইলে হমুকরে ঢুকার ইটারে ঢুকার আশ্রয় ক্যাম্প বানার কালকে এখন 26টা গ্রাম দিলাইছে, যেমনে ঠেলা দিল পাবলিকে উঠিয়া গেলে এইরকম কথা কইছি না। হেরারে জিগাইলে উঠিয়া কয় আমরা কাগজ দেখো, তারপরে মাত্র আরে তুমি আন্ডার দ্য টেবিল তুমি কাগজ সমঝাই দিবা আর বাইরে তুমি উল্টা ফুল্টা মাত ভাই, এটা তো সম্ভব নয় না। একটা অবস্থা নো হয় হোক তোরা বাঙালিরা এখানে থাকতে পারতো না, সিধা সিধি কোস না, আমরাও দেখুন কিতা করা যায়, সিধা সিধি কো। আর একটা মুখ্যমন্ত্রী আমার কথা জাতিকে উদ্দেশ্য করে কিন্তু অন্য টাইপের চলে, নো কংগ্রেস নো বিজেপি নো সিপিএম, এখানে চলে অনলি জাতিগত ব্রহ্মপুত্র ভ্যালি ভার্সেস বরাক ভ্যালি। আর বরাক ভ্যালি অলওয়েজ ডিপ্রাইভ। আমার এখান থেকে কত টাকা রেভিনিউ কালেকশন হয় আর বদলা মানে কত টাকা দেওয়া হয়। আমরা বাঙালি নেতা হলে একবার আওয়াজ তুলছে ওই এরার দম আছে কিছু কথা কওয়ার, যারারে আমরা করলাম তার মানে আমরা অকর্মণ্য সাংসদ বিধায়ক ফাটাইলাম, এরা মাতে না, এরা নিজেরা পেনশন পাইতো, নিজেরা ফ্যামিলি বাচ্চা বাইরে পড়বো, তারা উল্টিয়া করলেও কইব আমরা ছেলে মেয়ে তো বাইরে পড়ি যান। আরে বাবা, যে তার জন্মভূমির মাতৃভূমির কদর করে না হে মানুষই না। আমি কই আমি সবরে আহ্বান জানাইলাম, সব বাঙালি আজকে 3টা এফআইআর করছে, শতকান্তিয়া কওয়া হয়েছে, তার নামে 50টা এফআইআর হইতো, 100টা এফআইআর হইতো। হে আয়া মাপ চাইতো 7 দিনের ভিতরে যদি এটার কোনো অ্যাকশন গভর্নমেন্টে না লয়, বিএনএস তো কমসে কম রাস্তাত নামবো, বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলবো এবং এটা লেগে সম্পূর্ণ দায়ী থাকবো যারা এই উস্কানিমূলক ষড়যন্ত্র করে। এই যে মুক্তেশ্বর ক্যাম্পাইন নামে যে মানুষটা আছে, যে মানুষটা বাঙালি জাতির উপরে বা যারা 11 জন শহীদ হয়েছে, শহীদরার উপরে যে আজকে এই ধরনের মানে বদনাম করতেছে, তাদের আমরা আজকে এফআইআর তার নামে দাখিল করছি। তারে উইদিন 7 ডেজ তারে অ্যারেস্ট করতে লাগে, এটা আমরা প্রশাসনে জানাইছি তারে 7 দিনের ভিতরে তারে অ্যারেস্ট করা হোক। যদি প্রশাসনে 7 দিনের ভিতরে অ্যারেস্ট করতে না পারে, আমার কাছে সমঝাই দেব, আমরা এটা পদক্ষেপ নিব। আমরা যেটা বিভেদ এনে যেটা এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, সেটাকে আমরা কোনো দাবাই মেনে নিতে পারি না। এবং আমি ডিমাসা ভাই বোনদের আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে আপনারা সচেতন হন, আপনারা এইসবের কথায় কান দিবেন না, তীব্র প্রতিবাদ করুন, অন্যথা সেটা কিন্তু বিকট আকার ধারণ করবে। এবং আমরা বাঙালি শান্তিপ্রিয় জাতি, সেটা আপনারা জানেন, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমাদের যে 11 শহীদ আছে ওনাদের বাংলাদেশি 1971-এ বাংলাদেশ বনেছে ভাই, 1961-তে ওনাদের শহীদ হয়েছেন কি করে, ওনার ইতিহাস জ্ঞান দেখুন। আমি ওনাকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি এটা ভুল করছেন, আপনি বাঙালির পেছনে লেগেছেন, আপনি কিন্তু কড়া জবাব পাবেন, আমরা ছেড়ে দেবো না। আমরা কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি, বাঙালির পেছনে লাগা বন্ধ করুন। বাঙালি সবাই কি করছে, যে সে আজকাল দেখা যাচ্ছে বাঙালির পেছনে এসে লেগে যাচ্ছে, কারণ বাঙালি এত সহ্যশীল জাতি যে শব্দটুকু করতে ভুলে গেছে। কিন্তু এখনও বাঙালির মধ্যে বিপ্লবী আছে, বাঙালির মধ্যে প্রীতম দেব আছে, বাঙালির মধ্যে বিএনএস আছে, বাঙালির মধ্যে এই ছেলেগুলো আছে। তাই আপনারা দুঃসাহস দেখাবেন না এবং শান্তিতে থাকতে দিন। অযথা এই ধরনের কথাবার্তা বলে আপনারা হয়তো কোনো রাজনৈতিক মোটিভেটেড বা রাজনৈতিক হতে পারেন, যে দিশপুরের আপনারা কোনো ইঙ্গিতও সেটা করতে পারেন, আমরা যাই না, কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা এটা করবেন না। অন্যথায় আপনারা কিন্তু এটা তীব্র, আমি প্রশাসনের কাছেও বলছি, এই যে জনরোষ সেটা কিন্তু সামলাতে পারবেন না। আপনারা জুবিনদার বিষয়ে দেখেছেন, এত জনরোষ এত প্রেম জুবিনদার জন্য কেন হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। এই জন্যই বলছি যে আপনারা অযথা একটা কমিউনিটির সঙ্গে আপনারা বাঙালির সঙ্গে লাগা ছাড়ুন
দিশপুরকে আমি কড়া হুঁশিয়ারি দিয়ে বলছি আপনারা এই পেছনে লাগা বন্ধ করুন, অন্যথায় সেটা ভুগতে হবে। কিন্তু আমি বিজেপিকেও বলছি, কংগ্রেসকেও বলছি, সবাইকে বলছি যে আপনারা হুঁশিয়ার হয়ে যান।